ভাবুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এ যেন বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে উঁচু মঞ্চ। এখান থেকেই গড়ে উঠেছে জাতীয় পর্যায়ের অসংখ্য নেতা। তাই ডাকসুর প্রতিটি নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, পুরো দেশের রাজনীতিকেই নাড়া দেয়। আর এই প্রভাবশালী অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে এক পুরনো নাম, ইসলামী ছাত্র শিবির। ডাকসুর ইতিহাস উল্টে দেখলে দেখা যায়, শিবির প্রথম প্রতিনিধিত্ব করেন ১৯৭৯ সালে। ঠিক পরের বছর ১৯৮০ সালে তারা তাহের কাদের পরিষদ নামে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিল। আবার ১৯৮১ সালে নির্বাচনে তাদের একজন প্রার্থী ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত হন। এটিই ছিল তাদের একমাত্র বড় সাফল্য মূল কমিটিতে। তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ফুটন্ত কড়াই। উত্তেজনা, স্লোগান আর পোস্টার ভরা দেয়ালে শিবিরের উপস্থিতি স্পষ্ট ছিল। ১৯৮২ সালে এনামুল হক মঞ্জু ও আব্দুল কাদের বাচ্চু ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমনকি তাদের একটি নির্বাচনী মিছিল গ্রেনেড হামলার শিকার হয়েছিল, যা তখনকার ক্যাম্পাস রাজনীতিতে এক ভয়াবহ দাগ কেটে দেয়। ১৯৮৯ সালে তারা আবারও নতুন ব্যানারে নাম লেখান, নাম শামসু আমিন পরিষদ। সেবারও তারা ভিপি ও জিএস পদে প্রার্থী দিয়েছিল। ১৯৯০ সালের নির্বাচনে শিবির ৩টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করে, যদিও ফলাফল তেমন জোরালো ছিল না। তবে বারবার ময়দানে নামার মধ্য দিয়েই তারা শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান দৃশ্যমান করতে সক্ষম হয়েছিল। তাদের দাবি অনুযায়ী বিশেষ করে ১৯৮৯ ও ১৯৯০ সালের নির্বাচনে হল সংসদে তারা তৃতীয় অবস্থানে ছিল। অর্থাৎ ডাকসুর মূল কমিটিতে জোরালো অবস্থান না পেলেও হল পর্যায়ে এক ধরনের প্রভাব রাখতে পেরেছিল। সময় গড়িয়ে যায়, রাজনৈতিক পরিবর্তন, আন্দোলন আর নানা অস্থিরতার ভেতর দিয়ে দীর্ঘ নীরবতায় ডুবে যায় শিবির। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তারা সরাসরি অংশ নেয়নি, তবে গোপনে সমর্থিত কিছু প্রার্থী হল পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিল বলে জানা যায়। কিন্তু এখন দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছে তাদের সক্রিয়তা। ছাত্রদল, বাম সংগঠনগুলো ইতোমধ্যেই মাঠে নেমেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ইসলামী ছাত্র শিবিরও। বিশ্লেষকরা মনে করছেন, এবারের অংশগ্রহণ কেবল একটি নির্বাচনী উপস্থিতি নয়, এটি হয়তো জাতীয় রাজনীতিতে বড় বার্তা বয়ে আনতে পারে। শিক্ষাঙ্গনে যদি শিবির আবার নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে, তবে সেটা ছাত্র রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, ডাকসুর প্রতিটি নির্বাচনই জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটায়। তাই এবার প্রতিযোগিতা আরও বাড়বে, প্রতিটি সংগঠন নিজেদের শক্তি দেখাতে চাইবে। তাহলে কি এবার শিবির কেবলই অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে, নাকি ৪ দশক আগের ইতিহাস নতুন করে লিখবে? প্রশ্নটা এখন ঝুলে আছে বাতাসে, ক্যাম্পাসের গন্ধে, দেওয়ালের পোস্টারে আর শিক্ষার্থীদের তর্কে বিতর্কে। সবাই তাকিয়ে আছে সেই বড় দিনে, যখন ডাকসুর ব্যালট বক্স খুলে দেবে নতুন সমীকরণের দরজা।